আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আসিফ ভাইয়ের পেজ আমার দোকানে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে মন জানে গানটি ইউটিউবে দেখে ফেলেছেন। তো যারা দেখেননি দেখে নেবেন। থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। তো মন জানে গানটি রিলিজ হওয়ার পর আসিফের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ আসে ইমরান। সেখানে গানটা নিয়ে নানা রকম কথাবার্তা চলে দুজনার মধ্যে। এ পর্যায়ে আসিফ ইমরানকে বলে, আমি তোমার বড় ফ্যান, কারণ তুমি শুধু গানটাকে পেশা হিসেবে নিয়েছো। তুমি কোনো ঝামেলা পছন্দ করো না, কোনো রাজনীতির ভিতরে যাও না। এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে। সত্যি বলতে আমি ইমরানের ফ্যান। সে খুব প্রফেশনাল, সে কোনো ঝঞ্ঝালা বিক্ষুব্ধ অবস্থা থাকে না। তো এই সব বলার ফাঁকে ফাঁকে আসিফ ইমরানকে বলে, তোমাকে কিছু সাজেশন দিব, এগুলো মেনে চলবা। তুমি অনেক জনপ্রিয় একজন শিল্পী, তুমি শুধু গান গাবা, বাকি যত দাঙ্গা হাই প্রেশার হবে সব দেখা যাবে। শুধু গান গাওয়া আর বাকি সব দাঙ্গা হার ফেসাদ যেগুলো হবে সেগুলো দেখা যাবে। এগুলো যত ঝামেলায় আসুক এসবের জন্য আমি আছি। তোমার শুধু লক্ষ্য গান গাওয়া। তুমি তোমার ফ্যামিলির মান সম্মান, তোমার স্ট্যাটাস, তোমার ভক্তদেরকে সামাল দিবা। কোনো দাঙ্গা হাঙ্গামা এগুলাতে জড়াবা না। কোনোভাবে সে তার ভক্তদের জিজ্ঞাসা করবো অনুমতি বলবেন নাকি। আমি চাই ইমরান তার ফ্যামিলি। এই কথা থেকে একটা কথা স্পষ্ট হয়, আসিফ ইমরানকে কোনো রকম রাজনৈতিক সম্পর্কে জড়াতে একদম কঠোরভাবে নিষেধ করলেন। কারণ আসিফ জানে ইমরান কত বড় মাপের শিল্পী। তাই তিনি চান ইমরান শুধু তার গানের মহিমা দিয়ে ভক্তদেরকে সারা জীবন ভরিয়ে রাখুক। কম্পোজিশন, তার সুর এবং নিজের গায়কী, তার টিম, তার সবকিছু নিয়ে সে ভালো থাকে। আপনারা জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ যে কথাগুলো ইমরানকে বলেছে কতটুকু সমর্থন করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।